নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে এসেছি একদম পুরনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ডাটা আমি নিয়ে নিয়েছি। ডাটাগুলোকে অনেক বড় ছিল, দুভাগ করে কেটে এবার এগুলোকে দেখুন ছুলে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ডাটাগুলো কাটার সময় এমন একটু বড় করে কাটলেই রান্নাটা করার জন্য খুব ভালো হয়। এখানে একটা শুকনো কড়াই আমি প্রথম বসিয়ে দিলাম। এবার কড়াইটার মধ্যে এই ডাটাগুলোকে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেওয়া আছে। গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে, এটা পুড়ে যাবে। এবার হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে হাতে ভালো করে ডাটাগুলোর গায়ে আমি একটু মাখিয়ে দেব। সেই নুনটা দিয়ে ডাটাগুলোকে মাখিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে ঢেকে এগুলোকে ধরুন এই নুনের জলে এগুলো সেদ্ধ হয়ে যাবে আর একটু পোড়া পোড়া হয়ে আসবে। এক্সট্রা কোনো জল দিলে কিন্তু ডাটার যে একটা মিষ্টি টেস্ট, সেই মিষ্টি টেস্টটা আর থাকবে না। মাঝখানে একবার আমি উল্টে দিয়েছিলাম একটু, এবার আবারও একটু উল্টে দেব। নুনের জলেই কিন্তু এটা সুন্দর সেদ্ধ হয়ে যায়, এর মধ্যে কোনো জল দিতে হয় না। আর গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে ডাটাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ডাটাগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় অল্প সময় ঢেকে আমি রেখে দেব। এদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে 1 চামচ পরিমাণ আমি সাদা সর্ষে দিয়ে দিলাম, সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়ে এবার তার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা পাকা লঙ্কা আমি কয়টা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব সামান্য কয়টা রসুন। আর এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টুকরো করা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে, জলটা বেশি দেব না, সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা রেডি। এর মধ্যে আমার ডাটাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমার হাতে ধরার মতো উপযুক্ত হয়েছে। এবার ডাটাগুলো তো প্রথম উপরের আঁচটা আমি ফেলে দিয়েছিলাম। এবার মাঝখানে যে 2-1টা থাকবে সেগুলোকে আমি হাতে এভাবে ফেলে দেব। ডাটাগুলো যদি ছোট করে কাটা হয় তখন কিন্তু এই আঁচগুলো ফালাতে বেশি সময় লেগে যাবে। তার জন্য ডাটাগুলোকে বড় করে কাটলে একসাথে ধরে সুন্দর এই আঁচগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে আমি সবগুলো ডাটার থেকেই এই আঁচগুলোকে ছাড়িয়ে নেব। তবে এতক্ষণ যাবৎ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। কিন্তু যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে আমার সঙ্গে বরাবরের মতো থেকে যাবেন। আমি নিত্য নতুন যে কোনো ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এভাবেই আমার সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। এদিকে আমার সবগুলো ডাটার থেকে আঁশগুলো বের করে নেওয়া হয়ে গেছে দেখুন। আর 2-1টা যদি ছোটোখাটো আঁশ থেকেও যায় তাতে কিন্তু কোনো আসে যায় না, কারণ যেগুলো শক্ত আঁশগুলো থাকে সেই আঁশগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এবার ডাটাগুলোকে আমি হাতে খুব সুন্দর করে একটু মিক্স করে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে সামান্য একটু কালো জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি যে ডাটাগুলো রেখে দিয়েছিলাম সেই ডাটাগুলো আমি দিয়ে দিলাম। এখানে ডাটাটা দিয়ে আমি কিন্তু আর নুন দেব না, কারণ নুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম ডাটার মধ্যে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব।
সামান্য কিছুক্ষণ এইভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে এটাকে ভেজে নেওয়ার পর যে সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, সেই সর্ষের পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে সর্ষেটা দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে আসবে। এভাবে ভালোভাবে একটু নেড়ে যখন কড়াইয়ের গায়ে আর লাগবে না বুঝতে পারবেন শুকিয়ে এসেছে, তখন এটাকে নামিয়ে নেব। এভাবে ডাটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, বাড়ির অনেকেই অনেক সময় খেতে চায় না। যদি ডাটা দিয়ে এইভাবে একটা ভর্তা বানিয়ে দেন, কেউ বুঝতেও পারবে না, তখন দেখবেন চেয়ে চেয়ে খাবে এইভাবে বানিয়ে দিলে। হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ডাটার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ডাটার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে যদি ছোট সদস্যরা থাকে তারা কিন্তু বুঝতেও পারবে না, একটু পেঁয়াজ রসুনের গন্ধটা পাবে, খুব সুন্দর করে খেয়ে নেবে। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। আর এই ভর্তাটা একটু সাথে যদি একটু ঝালের অভাব হয় তখন একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে।